আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মরুভূমির বালুতে রসুন রোপণ করবো এবং গত কিছুদিন আগে যে আলু রোপণ করেছি সেটারও আপডেট জানাবো। 1 মাস আগে কফিল অনেকগুলো রসুন এনে দিয়েছে, বলে গেছে 1 বছর যাতে রসুনের কথা না বলি। সৌদি কফিলরা বেশিরভাগ সময় অল্প রসুন এনে দেয়। দোকানে ছোট পোটলা পাওয়া যায়, 200 থেকে 250 গ্রামের পোটলা এনে দেয়, 5 থেকে 6টা থাকে, যা আমার 7 দিনও যায় না। কিন্তু এবার কফিলকে রসুনের কথা বারবার বলার কারণে কফিল অনেকগুলো রসুন এনে দিয়ে গেছে, বলে গেছে এগুলো তোর 1 বছর যাবে। মরুভূমির এই গরমে রসুন শুকিয়ে রসুন শুটকি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কিছুটা রসুন লাগিয়ে দেই। এগুলো হচ্ছে চায়না রসুন, এগুলো থেকে কি ভালো ফসল পাওয়া যাবে কিনা আমি জানি না। আপনার কি মনে হয় চায়না রসুন লাগালে কি ফসল হবে? রসুন কোয়া থেকে চুটিয়ে ভালো মানের রসুন গুলো বেছে নিয়ে আমি আমার বিখ্যাত রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে যাচ্ছি আমার মিনি সবজি মাজরার ওখানে। সেখানে গিয়ে রসুন লাগানোর জন্য এক টুকরো জায়গা পছন্দ করি, কিন্তু জায়গাটা উঁচু নিচু, তাই কোদাল দিয়ে জায়গাটা সমান করে নিতে হবে। মরুভূমির বালুতে আমি যেটাই চাষ করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি। মরুভূমিতে বাংলাদেশি প্রায় সকল ধরনের সবজি হয়, যা আমি আমার এখানে লাগিয়েছি। আমার এখানে সবুজ দেখে অনেকে মনে করে আমি বাংলাদেশে আছি। আমার ব্যাকগ্রাউন্ডে সবুজ দেখার কারণ হলো আমার এখানে সব গাছ চাষ হয়, এই জন্য সবুজ দেখা যায়। মরুভূমির বালু লাল দেখার কারণ হলো এই মাটিতে প্রচুর পরিমাণ পানি এবং জৈব সার দেওয়া হয়, এই জন্য মাটিগুলো লাল দেখা যায়। এত গরমে কাজ করে তৃষ্ণা লেগে গেল, তাই পানি পান করছি। আমার এখানে ফ্রিজ নেই, তাই পানি ঠান্ডা রাখার জন্য বোতলে পাটের বস্তা লাগিয়ে ভিজিয়ে রাখি। এভাবে রাখলে পানি গরম হয় না, কিছুটা ঠান্ডা থাকে। এই যে দেখেন, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমি রসুন রোপণ করার জন্য লেবেল করে নিছি। আগে যে ওই যে আলু রুইছিলাম না, আলুর জায়গা দিয়ে হচ্ছে গিয়ে আলুর এক সাইড দিয়ে হচ্ছে গিয়ে আমি এই জায়গাটা নিই। আসলে অল্প একটু জায়গা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে আমি দেখেন এদিক দিয়েও কিন্তু আরো অনেক ধরনের সবজি চাষ করছি। তো এত সবজি আসলে আমি খায়া শেষ করতে পারি না, এই জন্য সব কিছু অল্প অল্প করে হচ্ছে গিয়ে রোপণ করতেছি। এই জায়গায় অল্প একটু রসুন রোপণ করবো, ওদিক দিয়ে আলু, ওই যে দেখেন টমেটো, আরো অনেক ধরনের সবজি আছে। এই কাজটা আমি আমার নিজের জন্য করতেছি, কফিল বলে না, তবে অনেক সময় বলে বিভিন্ন ধরনের সবজি লাগানোর জন্য। আমি এভাবে মাজরায় সবজি চাষ করলে কফিলেরই লাভ হয়, কারণ কফিলের টাকা বেঁচে যায়, আমার জন্য তার সবজি কিনা আনা লাগে না। কফিল মাজরায় কম আসে, মাসে 1 থেকে 2 বার আসে, তখন কিছু সবজিও নিয়ে যায় কফিল, বাকিগুলো নষ্ট হয়ে যায় বা কাউকে ফেলে দিয়ে দেয়। আমি চাইলেই কিন্তু সবজি চাষ করে বিক্রি করতে পারি, কিন্তু সমস্যা হলো আমার মাজরা থেকে শহর অনেক দূরে, দোকানে সবজি পাঠানোর ব্যবস্থা নেই। এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আমি সবগুলো রসুন হচ্ছে গেছে রোপণ করে দিছি। এখন হচ্ছে গেছে উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব, তাইলে হইব। আর আপনার আলু গাছ নিয়ে হচ্ছে গেছে অনেকেই কমেন্ট করতেছেন যে আলু গাছের কি অবস্থা। এই যে দেখেন আলু গাছ হচ্ছে গেছে বের হইতেছে, ঠিক আছে। এই যে দেখেন মাটি ফাইটটা রয়েছে, এই যে এদিক দিয়ে হচ্ছে গেছে বের হইতেছে, দেখেন এই যে, ঠিক আছে, দেখা যাইতেছে। এই দেখেন এদিক দিয়ে দেখেন আলু গাছ আসলে আস্তে আস্তে বের হইতেছে, এই যে দেখেন। অনেকে আমারে বলছেন যে আলু হইব না, আলু হইব না, তো দেখছেন তো, প্রমাণ তো দেখতেছেন, আলু গাছ একদম সম্পূর্ণ উঠতেছে, ঠিক আছে। আর আমি এগুলো কিন্তু ভালো আলু লাগাই না, হয়তো বা 2-1টা মিস যাইতে পারে, কিন্তু বেশিরভাগগুলোই হচ্ছে উঠতেছে। এই যে দেখেন পুরো সিরিয়াল হচ্ছে গেছে ফাইটটা রয়েছে, উঠতেছে, সবগুলো উঠতেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন আমি যে সবজি চাষ করি এত বীজ কই পাই। এই বীজগুলো আমার কফিল শহর থেকে এনে দেয়, এই বীজের আলাদা দোকান আছে, সেখানে গেলে আপনারা বীজগুলো কিনতে পাবেন। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই জানে না সৌদি আরবের কোন দোকানে এই বীজগুলো বিক্রি হয়। বীজের দোকান যদি আপনারা না চিনেন, তাহলে আমি সহজে একটা কথা বলি, যে দোকানগুলোতে বাংলাদেশি সবজি বিক্রি হয়, বাংলাদেশি খুচরার দোকানগুলোতে গেলে আপনি সকল ধরনের বাংলাদেশি বীজ পাবেন, তবে বীজের মান কিছুটা খারাপ। মরুভূমির এমন ভিন্ন কিছু দেখতে চাইলে ফলো বাটনে গুতা দেন। আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার সালামা।